আজকে আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরের কিছু শর্ট অ্যাপ্রোচ অথবা শর্টকাট ট্রিক্স শিখছি। প্রথমে আমরা শিখব হাউ টু চেঞ্জ মোড। যে সমস্ত প্রবলেমগুলোতে সাইন কস ট্যান অথবা সাইন ইনভার্স কস ইনভার্স ট্যান ইনভার্স থাকবে, সেই সব প্রবলেমগুলোতে ক্যালকুলেটরের মোডটাকে রেডিয়ান নিয়ে যেতে হয়। কীভাবে রেডিয়ান নিয়ে যাব দেখছি। ক্যালকুলেটর অন করলাম, মোড সুইচটা ফার্স্ট টাইম সেকেন্ড টাইম প্রেস করলাম। 1-এ আছে ডিগ্রি, 2-এ রেডিয়ান, 3-এ রেডিয়ান। আমরা 2 প্রেস করব, তাহলে ক্যালকুলেটরের মোডটা রেডিয়ান চেঞ্জ হলো। এইখানে একটা আর সিম্বল আসবে। এবার যা থাকবে এসি প্রেস করব, অল ক্লিয়ার। e⁻x করতে হলে শিফট প্রেস করে ln এর ওপরে e⁻x আছে, ই আসলো। e⁻3 টু দি পাওয়ার প্রেস কখনোই করব না, জাস্ট পাশে 3 লিখব। তাহলে e⁻3 = 20.08553692 এসছে, সেটা লিখেছি। সিমিলারলি e⁻−1.5 এর ক্ষেত্রে আবার অল ক্লিয়ার করলাম, শিফট ln প্রেস করলে ই আসলো, ব্র্যাকেট দিলাম -1.5 = 0.22313016। এই e⁻−1.5 করলাম, এখানে ব্র্যাকেট না দিলেও সমস্যা নেই। নেক্সট আসছি হাউ টু স্টোর অ্যান এক্সপ্রেশন। আমি একটা এক্সপ্রেশন দিয়েছি x³ - 9x + 1, আর তার ডেরিভেটিভ আবার দিয়েছি 3x² - 9। মেনলি নিউটন র্যাপসনের ক্ষেত্রে f(x) বের করতে হয়, আবার f' বের করতে হয়। তাহলে x এর ভ্যালু একবার f(x) এ বসাবো, একবার f'(x) এ বসাবো। তাহলে x এর ভ্যালু তো প্রত্যেকটা স্টেপে চেঞ্জ হচ্ছে, আপডেট হচ্ছে। নিউটন র্যাপসন করলে অ্যাটলিস্ট 4-5টা স্টেপ করতে হয়। শুধু নিউটন র্যাপসন না, এই x³ - 9x + 1 যেমন বাইসেকশন মেথড আছে, রেগুলার ফলসি আছে, তারপরে দিকে ট্র্যাপিজয়েডাল সিম্পসন আছে। সেই সব প্রবলেমগুলোতে এক্সপ্রেশনের সাপেক্ষে ভ্যালু যখন আমি বসাবো, তখন এক্সপ্রেশনটাকে স্টোর করে রাখবো। কী করে রাখবো শিখিয়ে দিচ্ছি। অল ক্লিয়ার করলাম। x³ অ্যান্সার তার হোল কিউব -9 ইন্টু অ্যান্সার, এক্সের জায়গায় আমি অ্যান্সার রিপ্লেস করব, +1 = দিলাম, একটা ভ্যালু বেরোলো। আবার আমার আছে x-এর 3x² - 9, ওই f(x) এর ডেরিভেটিভ ইকুয়েশনটা। এসি দিলাম, 3 ইন্টু অ্যান্সার তার স্কোয়ার -9 = দিলাম। আমি এই দুটো এক্সপ্রেশনকে আগে লিখে নিলাম, এবার এসি দিলাম। সাপোজ আমাকে 4 বসাতে হবে, তাহলে 4 প্রথমে লিখব, = দেব। 4 কোথায় বসাবো? একবার 3 এই x³ - 9x + 1-এ একবার, আবার 3x² - 9 একবার। আমি এক্সপ্রেশনটাতে আমি লিখবো না, আমার তো এক্সপ্রেশন স্টোর করা আছে। এই যে স্টোর আছে অ্যান্সার কিউ -9 ইন্টু অ্যান্সার। এখন তোমার অ্যান্সার 4 আছে, জাস্ট = প্রেস করব। তাহলে 4 যদি x³ - 9x + 1 ইকুয়েশনে বসায়, তাহলে অ্যান্সার হলো 29। আবার 4 3x² - 9 = 0-তে বসাতে হবে। কি করব? অল ক্লিয়ার করলাম, 4 = দিতে হবে। অবশ্যই কিন্তু 4 দেওয়ার পর = দিতে হবে, না হলে অ্যান্সারের মধ্যে 4 আসবে না। এরপর আমরা আবার ওই ইকুয়েশনে গেলাম, 3 ইন্টু অ্যান্সার² - 9, আবার = দিলাম, 39 হলো। এরপর যদি আমি আবার 5 বসাতে চাই, আবার অল ক্লিয়ার করলাম, 5 দিলাম, = দিলাম। আমি এটাকে ওই ইকুয়েশন নিয়ে গেলাম, = দিলাম, 81 আসলো। আবার ডেরিভেটিভ ইকুয়েশন দিতে হলে অল ক্লিয়ার, 5 = দিলাম। আবার তারপর ওই ইকুয়েশনে যাব, আমি যে ইকুয়েশনে গেছিলাম সেই ইকুয়েশনে গিয়ে আমাকে ভ্যালুটা আবার বসে দিতে হবে। কোথায় বসাবো? এইখানে
জাস্ট 866 আসলো। তাহলে এভাবে আমার এক্সপ্রেশনের মধ্যে স্টোর করে ভ্যালুগুলো বসাতে হয় অথবা ইকুয়েশনটাকে সলভ করতে হয়। নেক্সট আমি বলছি তোমাদের হাউ টু রাউন্ড অফ, কীভাবে একটা নিউমেরিক ডিজিট যেটা থাকবে সেটাকে 4 ডেসিমাল প্লেস করব, বা 3 ডেসিমাল প্লেস বা 5 ডেসিমাল প্লেস। পয়েন্টের পর সংখ্যাগুলোকে ডেসিমাল প্লেস বলে। অল ক্লিয়ার করলাম। যেমন 2 ডিভাইড বাই 3 ইজ ইকাল টু 0.66666। সাপোজ আমি বললো যে পয়েন্টের পরে 4টে ঘর নিতে হবে, তাহলে 4 ডেসিমাল প্লেস। মোট প্রেস সুইচটাকে 1 2 3 টাইম প্রেস করলাম, 1-এ ফিক্সড করলাম, 4 দিলাম, 4 ডিজিট আসলো। তাহলে এইভাবে আমার ফিক্সেশন করতে হয়। তাহলে ক্যালকুলেটার, সায়েন্টিফিক ক্যালকুলেটার বিভিন্ন যে স্টেপগুলো আছে তার মধ্যে যেগুলো আমাদের লাগে মেনলি নিউমেরিক্যাল মেথডের ক্ষেত্রে, সেইগুলো আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম। নিউমেরিক্যাল ছাড়া আরও অন্য কোনো মেথডের ক্ষেত্রে তোমরা অ্যান্সারটা শুরু করাটা যেটা শিখিয়ে দিলাম সেটা অ্যাপ্লাই করবে। এই যে এক্সেস কীভাবে জায়গায় অ্যান্সার ধরে আমরা করব, তাহলে আমাদের বারবার লিখতে হয় না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। অল দ্য বেস্ট।